ইফতার বা সেহরিতে যদি এমন একটি খিচুড়ি থাকে তাহলে কেমন হয় বলুন তো? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো গরুর মাংসের ভুনা খিচুড়ি। সেহরি বা ইফতারে কিন্তু আপনারা খুব সহজেই এই ভুনা খিচুড়িটা রান্না করে নিতে পারেন। খেতে কিন্তু দারুণ মজার। তো মজার এই খিচুড়িটা তৈরি করার জন্য এখানে একটা বাটির মধ্যে আমি আধা কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। এভাবে আমি ছোট ছোট টুকরো করে তেল চর্বি হাড় সহ নিয়ে নিয়েছি। এখানে আমি 250 গ্রাম চিনি গুঁড়া চাউল ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এখানে মসুর ডাল আর মুগ ডালটা একটু হালকা ভেজে ধুয়ে রেখেছি। এরপর চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। সরিষার তেল দিয়ে এই খিচুড়িটা রান্না করলে খিচুড়িটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে তেলের সঙ্গে কিছুক্ষণ একটু ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আমি 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। খিচুড়ি রান্না করতে বা বিরিয়ানি রান্না করতে আদা রসুনের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হয়, কারণ এর সঙ্গে চাল ডাল অনেক কিছুই মিশাতে হয় সেজন্য। আদা রসুনটাকে একটু ভেজে নিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা, 3টে সাদা এলাচ, 4টা লবঙ্গ, 3 টুকরো দারচিনি, 2টো তেজপাতা। এগুলোকেও খুব ভালোভাবে একটু ভেজে নিব। এরপর দিয়ে দিচ্ছি উঁচু করে 1 চা চামচ লবণ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা গরম মশলা গুঁড়ো। এই গরম মশলার গুঁড়োটা আমি নিজে হাতে তৈরি করেছি, এর ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর দিয়ে দিয়েছি 1 চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, 1 চা চামচের থেকে একটু বেশি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। এবার এই সব কিছুকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। এভাবে আমি মশলাটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার ধুয়ে রাখা মাংসগুলো এর মধ্যে আমি দিয়ে দিব। মাংসগুলো দেওয়া হয়ে গেছে, এবার মশলার সঙ্গে মাংসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করার পর মাংস থেকে অনেকটা পরিমাণ পানি বেরিয়ে গেছে, এই পানিটুকু দিয়ে আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মাংসটাকে আবারও একটু ঢাকনা দিয়ে কষিয়ে নিব। এই তো মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছুটা গরম পানি অ্যাড করব। এখানে আমি 2 কাপ পরিমাণ গরম পানি দিয়েছি। পানির পরিমাণটা এই পর্যায়ে একটু কমিয়ে দিয়েছি, কারণ চাল ডাল দেওয়ার পরে আবারও পানি ব্যবহার করতে হবে। এই পানিটুকু দিয়ে আমি মাংসটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব, তার জন্য আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা তুলে এবার আবার একটু নেড়ে দিব। মাংসটা সিদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে আমি যে চাল ডালগুলো ধুয়ে রেখেছিলাম এখান থেকে ডালগুলোকে আগে দিয়ে দিব, কারণ ডালগুলো একটু সিদ্ধ হতে সময় লাগে। তাই ডালগুলোকে আগে খুব ভালোভাবে একটু সিদ্ধ করে নিব। এবার মাংসের সঙ্গে খুব ভালোভাবে ডালগুলোকে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এবার ঢাকনা দিয়ে ঢেকে ডালগুলোকেও খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। ঢাকনা তুলে আবার একটু নেড়ে দিচ্ছি। এ পর্যায়ে ডালগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি যে চাউলগুলো ধুয়ে রেখেছিলাম সেই চাউলগুলো এর মধ্যে দিয়ে দিব।
এভাবে যদি আপনারা এই ভুনা খিচুড়িটা তৈরি করেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর একদম সহজভাবেই কিন্তু তৈরি করে নেওয়া যায়। কোন রকম ঝামেলা ছাড়াই একদম শুধু ঘরোয়া কিছু উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারেন। তো চাউলগুলোকে আমি মাংসের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ ভেজে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি গরম পানি। এখানে আমি ফুটন্ত গরম পানিটাই দিয়ে দিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন গরম পানিটা ব্যবহার করা। তাতে খিচুড়িটা খুব ঝরঝরে হবে, সুন্দর হবে। এই পর্যায়ে কিছুটা কাঁচামরিচ আর ১ চামচ লবণ দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ ঘি। ঘি দিলে খিচুড়ির ফ্লেভারটা খুব ভালো আসে। এবার ঢাকনা দিয়ে ঢেকে খিচুড়িটাকে রান্না করে নিব। ঢাকনা তুলে মাঝে, মাঝে এভাবে একটু নেড়ে দিব। খিচুড়িটা আমাদের প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে একটু নেড়ে দিচ্ছি। এবার আবারও ঢাকনা দিয়ে আরো ১০ মিনিট রেখে দিয়েছিলাম। এ পর্যায়ে একবারে খুব সুন্দরভাবে চাল মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমাদের রান্নাটা কমপ্লিট। এবার আমরা পরিবেশন করে নিব। দেখুন খিচুড়িটা কতটা সুন্দর ঝরঝরে হয়েছে। খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক, অনেক মজার হয়েছে। আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন। আর ট্রাই করে কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। শুধু খিচুড়ি নয়, এর সঙ্গে যদি একটু ভর্তা হয় তাহলে কিন্তু খিচুড়িটা আরো বেশি মজার হয় খেতে। তো আমি কিছুটা ভর্তাও বানিয়ে নিয়েছি এই খিচুড়ির সঙ্গে পরিবেশন করার জন্য। আমি ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে ভর্তাটা বানিয়েছি। আমার কাছে খিচুড়ির সঙ্গে ভর্তা হলে খেতে বেশি ভালো লাগে। আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।